ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আমাদের কারকের আজকে একদম শেষ পার্ট, সেটা নিয়ে আমরা এসেছি। তারপরে আমরা এমসিকিউ বা অন্য অন্য টপিক আলোচনা করব। তো তোমরা যারা আগেরগুলো দেখোনি তোমরা কিন্তু সেগুলো অবশ্যই দেখে নেবে। তো অধিকরণ কারকের যে শ্রেণী বিভাগ সেটা হচ্ছে আমরা প্রথমটা আলোচনা করব, স্থানাধিকরণ কারক। স্থানাধিকরণ মানে কি? ক্রিয়ার আধার যদি স্থান হয়। ক্রিয়ার আধার যদি স্থান মানে কি? কোনো একটা জায়গা বোঝায়, তো সেটাকে আমরা বলবো স্থানাধিকরণ। আর আমরা অপাদানটা দেখেছিলাম ঠিকই বোঝাচ্ছে, আর অধিকরণটা কি? কোনো একটা প্লেসের নাম বোঝাবে। যেমন দীঘায় সমুদ্র আছে, একটা জায়গা বোঝাচ্ছে, তাই না? দীঘায়। রানীগঞ্জে কয়লা পাওয়া যায়, কোথায় পাওয়া যাচ্ছে? রানীগঞ্জে, একটা জায়গা বোঝাচ্ছে। নীল আকাশে মেঘের বেলা, নীল আকাশে, আকাশটা কোথায়? আকাশে। তো এইগুলোকে আমরা বলবো অধিকরণ কারক, এবং এগুলোকে কোন অধিকরণ বলবো? স্থানাধিকরণ কারক। ঠিক আছে। পরেরটা দেখো আমরা বলবো কালাধিকরণ। কালাধিকরণ মানে কি? সময় যখন বোঝাবে। আজ তারা বাড়ি ফিরবে, এই আজটা কি? একটা সময় বোঝাচ্ছে। তো এই আজটা হচ্ছে কালাধিকরণ। এখন বাড়ি থেকে কোথাও যেও না, এখনটা একটা সময় বোঝাচ্ছে। তাই এখনটাও হচ্ছে আমাদের কি? কালাধিকরণ কারক। বর্ষাকাল, বিকেল 4টে, সকাল, এগুলো একটা টাইম বোঝাচ্ছে। তাহলে যেখানে আমরা টাইম বোঝাবো সেটাকে আমরা কি ধরবো? সেটাকে আমরা কিন্তু কালাধিকরণ অধিকরণ কারক ধরবো। এবারে চলে যাবো ভাবাদিকরণ। ভাবাদিকরণ মানে কি? মনের ভাব যখন বোঝাবে। সে দুঃখে ডুবে আছে, এই দুঃখটা কি? একটা মনের ভাব। সে আনন্দে ভাসছে, এই আনন্দটা কি? একটা মনের ভাব। সূর্যোদয়ে পদ্ম ফোটে, এটা একটা ভাব। সূর্যোদয়, সূর্যোদয় মানে আমরা কিন্তু সেটাকে আমরা চোখে দেখছি, আমরা কিন্তু এটাকে মানে উপলব্ধি করছি। তো এইগুলোকে আমরা বলবো ভাবাদিকরণ অধিকরণ কারণ। পরেরটা চলে যাব, দেখো বিষয়াদিকরণ। বিষয় মানে কি? একটা সাবজেক্ট, তাই তো? কোনো বিষয়কে কেন্দ্র করে যেটা সম্পন্ন হচ্ছে। সে অঙ্কে কাছা, সে কিসে কাছা? অঙ্কে। সে দাবায় পটু, একটা নির্দিষ্ট কিছুতে পটু তারা। তো এটাকে আমরা বলবো বিষয়াদিকরণ অধিকরণ কারক। ঠিক আছে। এইবারে আমরা চলে যাব, বাক্যে যখন ক্রিয়াপদের সঙ্গে যে পদের সম্পর্ক থাকে না সেগুলোকে আমরা কি বলবো? অকারক বলে থাকি। অকারককে আমরা দুটো প্রকার দেখতে পাবো, একটা সম্বন্ধ পদ দেখবো আর একটা সম্বোধন পদ। ঠিক আছে। তো সম্বন্ধ পদ কাকে বলে? যে বিশেষ্য পদ বা সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না, কিন্তু অন্য কোনো বিশেষ্য পদ বা সর্বনাম পদের সম্পর্ক থাকে, সেটাকে আমরা কি বলছি? সম্বন্ধ পদ বলছি। তো এই পদের সঙ্গে সর্বদা কিন্তু আমাদের বয়শূন্যরা যুক্ত থাকে। এটা তোমরা একটা শর্ট ট্রিক্স হিসেবে বলতে পারো, সম্বন্ধ পদকে চেনার উপায় বয়শূন্যরা। রামের ধনুক, এখানে দেখো বয়শূন্যরা যুক্ত আছে। কার ধনুক? রামের। তবে ডিরেক্টলি সবসময় যে সম্বন্ধ পদই বয়শূন্যরা থাকলে হবে এরকম নয়। যখন কিন্তু আমরা দেখেছিলাম যে কর্তৃকারকের সময় বয়শূন্যরা থাকলে কিন্তু কর্তৃকারকও হয়ে থাকে। ঠিক আছে। তখন কিন্তু কর্তা নিজে কাজটা করবে। এখানে দেখো রামের ধনুক, এখানে রাম কিন্তু কোনো কাজ করছে না, তাই না? ক্রিয়াপদের সাথে কোনো সম্পর্কই নেই। তো সেটাকেই আমরা কিন্তু বলি অকারক পদ বা সম্বন্ধ পদ। তো মাঠের ধান, এখানেও বয়শূন্য রড আছে, আর এখানে কোনো ক্রিয়া বোঝাচ্ছে না। আমরা জানি কারক মানে কর্তার সাথে ক্রিয়া বা বিশেষের সাথে ক্রিয়া, সর্বনামের সাথে ক্রিয়ার যে কাজ, কিন্তু এখানে তো কোনো ক্রিয়াই বোঝাচ্ছে না। তাই এটা হয়ে গেল কিন্তু আমাদের সম্বন্ধ পদ। সম্বন্ধ পদের শ্রেণী বিভাগগুলো দেখো, আমাদের যেমন কর্তৃকারক কর্মকারক পড়েছি ঠিক তেমনই আছে। কর্তৃ সম্বন্ধ পদ, কর্ম সম্বন্ধ পদ। তো কর্তৃ সম্বন্ধ পদ এখানে শিক্ষকের উপদেশ, এখানে শিক্ষকটা কর্তা। বাঘের ডাক, বাঘটা কর্তা। তার যে পদটা হচ্ছে সেটাকে আমরা বলবো কর্তৃ সম্বন্ধ। কর্ম মানে কি? কর্ম আর্তের সেবা, বাঁশির শব্দ। কর্মকরণ মানে জানো আমরা যেগুলো করেছিলাম, দ্বারা দিয়ে, তাই না? লাঠির ঘা, তরবারির আঘাত, কলমের লেখা, এগুলো হচ্ছে করণ। নিমিত্ত মানে কি? জন্য দিয়ে বোঝাই। খাওয়ার জন্য জল, পড়ার জন্য বই, পুজোর জন্য জামা কাপড়। তারপরে হচ্ছে অপাদান কারক। ঠিক আছে। অপাদানটা কি? মৃত্যুর ভয়। কিসের ভয়? কিসের থেকে ভয়? মৃত্যুর থেকে ভয়, তাই না? অ্যাকচুয়ালি ওরকমই বোঝাচ্ছে। চোখের জল, চোখের থেকে জল। তো এখানে বয়শূন্যরা আছে, এবং কিন্তু তার সাথে সাথে কিন্তু আমরা কারকটাও চিহ্নিতকরণ করছি, অপাদান সম্বন্ধ কারক। পরেরটা দেখো কি আছে? অধিকরণ। শহরের রাস্তা, ভোরের আজান, এটা আমাদের বোঝাচ্ছে, টাইম বোঝাচ্ছে। আর অন্যান্য যে পদগুলো আছে, এই সাধারণ সম্বন্ধ আর অধিকরণ ওটা সম্ভবত আসে না বিশেষ করে। ঠিক আছে। এবারে আমরা চলে যাব সম্বোধন পদ। সম্বোধন পদটা কোনটা? কোনো ব্যক্তিকে আহ্বান করছো বা কাউকে ডাকছো, তখন সেটা হয়ে যায় সম্বোধন পদ। যেমন ধরো, ওরে তোরা ঘরে আয়, ওরে একটা সম্বোধন পদ। আমি না, একটু জল দে তো,
একটা কাউকে ডাকছো, ওগো কে আছো বাঁচাও, তো এইগুলোকে কাউকে যখন ডাকছি সেটা আমাদের কি হয়ে যাচ্ছে, সম্বোধন পদ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা দুটো কারক নিয়ে আলোচনা করলাম এবং আশা করছি তোমরা কিন্তু ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা আমার কমেন্টে জানিয়ে দেবো, কোনো কিছুতে ডাউট থাকলে তোমরা কমেন্টে জানিয়ে দিও, আমি কিন্তু বুঝিয়ে দেবো এবং কমেন্টেই সেটা আমি বলে দেবো তোমাদেরকে। এবং এরপরে কিন্তু আমরা বাংলা ব্যাকরণের এমসিকিউ নিয়ে আলোচনা করব, তাই তোমরা আমার চ্যানেলটার সাথে কিন্তু কানেক্টেড থেকো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি কেমন করে কিন্তু সিরিজটা চালাচ্ছি এবং কী কী ভিডিও আপকামিং যে এক্সামগুলো আছে সেগুলো নিয়ে আনছি।